ইসলাম ধর্মের মতো এক ভয়ঙ্কর শুক্রবারে নাকি পৃথিবী শেষ হবে, আর বাংলাদেশের মানুষরা যেন সেই মহাপ্রলয়েরই এক ক্ষুদ্র কিন্তু তীব্র ঝলক দেখে ফেলল গত শুক্রবারে। জুম্মার পবিত্র ক্ষণ ঘনিয়ে আসার ঠিক আগেই কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ যেন এক অমোঘ শক্তি ঝাঁপিয়ে পড়ল দেশের বুকে। সেই কম্পনে কেঁপে উঠল মাটির নিচ থেকে শুরু করে টিনের ছাপড়া সুউচ্চ অট্টালিকা, সবকিছুই মুহূর্তেই চিরে চৌচির হয়ে গেল দেয়াল, রাস্তাঘাট। সেই আকস্মিক বিপর্যয়ে প্রাণ হারালো অগণিত মানুষ, যার নিশ্চিত সংখ্যা সরকারিভাবে জানানো হয়েছে 10, আর হতাহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় শত শত। এই মর্মান্তিক ঘটনায় লাখো লাখো মানুষের মুখ থেকে বেরিয়ে এসেছে সেই একই কথা। মনে হচ্ছিল আজই বুঝি জীবনের শেষ দিন। এতটাই তীব্র ছিল সেই কাঁপন যে যারা সচরাচর ছোটখাটো কম্পন অনুভূত করতে পারে না, তারাও সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছে ভয় কাকে বলে, কেমন হয় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা অনুভূতি। মাত্র 5.7 মাত্রার এই ভূমিকম্প, যাকে সাধারণ হিসেবে মাঝারি শক্তি বলা চলে, সেটি যেন কোটি কোটি মানুষের প্রাণ কাঁপিয়ে দিয়েছে। চারদিকে শুধু একটাই কথা শোনা যাচ্ছিল, মৃত্যু কত কাছে। আহা জীবন! এক তরুণ হবু ডাক্তার ছেলে, যার চোখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, মায়ের সঙ্গে গিয়েছিল মাংস কিনতে। শুক্রবার মানেই তো মায়ের হাতের সুস্বাদু রান্না, ভালো মন্দ কিছু খাওয়ার দিন। কিন্তু সেই দিন আনন্দ আর ভাগ্যের লিখন মেলাতে পারল না। নিয়তির নির্মম পরিহাসে সে আর মায়ের হাতে খেতে পারল না। চাপা পড়ে অকালে ঝরে গেল তার প্রাণ প্রদীপ। সবচেয়ে মর্মান্তিক হলো সেই মা নাকি এখনো জানেন না যে তার আদরের সন্তান আর নেই, চিরদিনের জন্য হারিয়ে গেছেন এই পৃথিবী থেকে। এমন বেদনাদায়ক খবর শুনতে কার না কষ্ট হয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার দুঃখটা আরো একটু বাড়াচ্ছি বলে মার্জনা চাইছি, কিন্তু সত্যটা জানানোর দায়ভার আমার ওপর। বিশেষজ্ঞরা কিন্তু এই ঘটনাকে এক বৃহত্তর সতর্কবার্তার অংশ হিসেবেই দেখছেন। তাদের মতে নরসিংদীর মাধবদীতে উৎপন্ন হওয়া এই 5.7 মাত্রার ভূমিকম্পটি আসলে প্রধান ভূমিকম্পের আগে ঘটে যাওয়া এক মাঝারি ধরনের পূর্বাভাস। এই ভয়ঙ্কর প্রলয় নাকি এখনো সামনে আসতে বাকি। ভূতত্ত্ববিদদের আশঙ্কাজনক অনুমান 8 থেকে 9 মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের শক্তি বাংলাদেশের মাটির গভীরে জমা আছে, এবং যদি সেই শক্তি মুক্তি পায় তবে এটি বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটিতে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সে আতঙ্কের দিন শুক্রবার সকাল 10:38:26 ঘটে যাওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। এবং আরও উদ্বেগজনক তথ্য হলো মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। এর ঝাঁকুনি ছিল অত্যন্ত তীব্র ও বিধ্বংসী। গত কয়েক দশকে দেশের অভ্যন্তরে উৎপন্ন হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী। এর আগে আমরা সাধারণত সিলেট, ভারত কিংবা মিয়ানমারের সীমান্তে ভূমিকম্পের খবর পেতাম, কিন্তু ঢাকার এত কাছে বাংলাদেশের একেবারে পেটের ভেতরে নরসিংদীতে এমন শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি আগে দেখা যায়নি। আর ঠিক এখানে লুকিয়ে আছে এক মহাবিপদের সংকেত, যা আমাদের ভবিষ্যতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার সারা দেশে যে তাণ্ডব বয়ে গেছে তার খতিয়ান শুনলে গা শিউরে ওঠে। ভূমিকম্পের ফলে এ পর্যন্ত নিশ্চিতভাবে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাধ্যমে রাজধানী ঢাকায় প্রায় প্রাণ হারিয়েছেন 3 জন, গাজীপুর ও নারায়ণগঞ্জে মারা গেছেন আরও 2 জন, আর উৎপত্তিস্থল নরসিংদীতে 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 400-রও বেশি মানুষ, যাদের মধ্যে শুধু গাজীপুর জেলাতে আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। এক একটি গার্মেন্টসের হাজার হাজার শ্রমিক কাজ করছে, আর এমন ঘনবসতিপূর্ণ এবং শিল্পাঞ্চলীয় এলাকায় এই ধরনের ভূমিকম্পের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমেয়। কিন্তু আসল ভয়ের খবরটি এখনো বাকি, যা আমাদের ভবিষ্যতের দিকে আঙুল তুলে দেখাচ্ছে এক ঘোর অন্ধকার। মনারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল রবের মতে, আমরা গত শুক্রবার একটি প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ থেকে কোনো মতে বেঁচে গেছি, কিন্তু যে কোনো মুহূর্তে আমরা 8 মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। বাংলাদেশে যে ভূতাত্ত্বিক টেকনিক প্লেটের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে 8 বা 7 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। ইতিহাসও সেই সাক্ষ্য দিচ্ছে। 1997 সালে আসাম এবং মেঘালয়ে যে ভূমিকম্প
হয়েছিল তাতে বাংলাদেশ কেঁপে উঠেছিল 8.7 মাত্রার তীব্রতায়, যা ছিল এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞ। 1918 সালে শ্রীমঙ্গলে হয়েছিল 7.6 মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প। ভূতত্ত্বের নিয়ম অনুযায়ী এটি একটি নির্দিষ্ট সময় পর বা রেকারিং পিরিয়ড মেনে বড় ভূমিকম্প ফিরে আসে, আর বাংলাদেশের সেই শতবর্ষের চক্র ইতিমধ্যেই পার হয়ে গেছে। সুদীর্ঘ 100 বছর ধরে এই অঞ্চলে বড় কোনো ভূমিকম্প হয়নি। এর অর্থ হলো বাংলাদেশের মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে, যা যে কোনো দিন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান সারা পৃথিবী জুড়ে ভূমিকম্পের অন্যতম স্পর্শকাতর এক জোন হিসেবে চিহ্নিত। আমাদের পায়ের নিচে মাটির গভীরে চলছে এক ভয়ানক নিরন্তর লড়াই। ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশিয়া প্লেট এবং বার্মা প্লেট, এই 3 দানবীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত আমাদের এই বদ্বীপটি। এই বিশাল প্লেটগুলো কিন্তু স্থির নয়, তারা প্রতি বছর গড়ে 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার করে নড়াচড়া করে, অথবা একটি আরেকটির নিচে ঢুকে যাচ্ছে। বিশেষ করে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি একটি সাবডাকশন জোন হিসেবে পরিচিত। এই অঞ্চলে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এটি অবরিত সংঘর্ষের ফলে মাটির নিচে শত শত বছর ধরে জমা হচ্ছে অকল্পনীয় পরিমাণ শক্তি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 2 যুগ ধরে দীর্ঘ গবেষণা চালিয়ে দেখছেন যে এই ফল্ট লাইনে গত 400 থেকে 1000 বছর ধরে কোনো বড় শক্তি নির্গত হয়নি। অর্থাৎ একটি স্প্রিংয়ে 1000 বছর ধরে চেপে রাখলে যেমন হয় ঠিক তেমনই অবস্থাতেই রয়েছে আমাদের ভূগর্ভ। আর এই স্প্রিং যখন একদিন তার বন্ধন থেকে মুক্তি হয়ে ছুটে চলবে, তখন 8.2 থেকে 9 মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের জন্ম দেবে, যা মানব সভ্যতার জন্য এক মারাত্মক হুমকি। 2016 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার তার গবেষণায় যে মন্তব্য করেছিলেন তা শুনে মেরুদণ্ড দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল। তিনি ঢাকার মাটির নিচে মেগা থ্রাস্ট ফ্রন্ট এর অবস্থান বিশ্লেষণ করে বলছিলেন, ঢাকা এক নরকের ওপর বসে আছে। তার মতে এই অঞ্চলে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি এটি সত্যি হয়, এমন এক ভয়াবহ ভূমিকম্পের আঘাত হানে, তবে বাংলাদেশ পরিণত হতে পারে এক বিশাল ধ্বংসস্তূপে। বিশেষ করে ঢাকা শহর প্রায় 270 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বর্তমানে 2.25 কোটিরও বেশি মানুষ গাদাগাদি করে বসবাস করছে। জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। লালবাগ, বংশাল, গ্যান্টারিয়া ও সবুজবাগের মতো পুরানো এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রতি একরে 700 থেকে 800 মানুষ বসবাস করে, যা পৃথিবীর অন্য কোনো শহরে বিরল। এই জনবহুল শহরে যদি 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে সেই দৃশ্য কল্পনা করাও কঠিন। শুধু ঢাকা শহরে কয়েক মিলিয়ন মানুষ মুহূর্তেই মারা যেতে পারে, আর পুরো দেশের চিত্র তো এখন বলাই বাহুল্য। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের কথা মনে করে দেয় 1956 সালের চীনের সানজি প্রদেশের ঘটনা। 8 মাত্রার সেই ভূমিকম্পে প্রায় 8.25 লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। কিন্তু গবেষকরা বলছেন ঢাকার পরিস্থিতি সেই সানজির চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ সানজির তৎকালীন জনঘনত্বের সাথে বর্তমান ঢাকার জনঘনত্বের কোনো তুলনায় চলে না। রাজুক এবং ঢাকা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে মাত্র 6.9 মাত্রার ভূমিকম্পে ঢাকার 40% ভবন ধসে পড়বে। আর যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, তবে ঢাকা আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশে যাবে, যা কল্পনার অতীত। HPRI এর গবেষণায় দেখা গেছে যে ঢাকার 56.26% ভবন ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। মাঝারি ঝুঁকিতে রয়েছে আরও 36.87%। অর্থাৎ ঢাকার প্রায় 90% ভবনই ভূমিকম্পের জন্য নিরাপদ নয়। পুরান ঢাকার মতো এলাকাগুলোতে যে কোনো বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই একের পর এক ভবন তোলা হচ্ছে। সেখানে ভূমিকম্প হলে উদ্ধার করার মতো তো কোনো পথ অবশিষ্ট থাকবে না। উদ্ধার কর্মীদের প্রবেশ করাই তো কঠিন হয়ে পড়বে। গত শুক্রবার 5.7 মাত্রার তুলনামূলক ছোট একটি ভূমিকম্পে ঢাকার অন্তত 14টি ভবনের ফাটল ধরেছে। মালিবাগ, চৌধুরীপাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী, কলাবাগের মতো এলাকায় বেশ কিছু ভবন হেলে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ছিল মাত্র কয়েক সেকেন্ডের একটি ঝাঁকুনি। যদি এই ঝাঁকুনি মাত্র 1 মিনিট স্থায়ী হতো, তাহলে আজ ঢাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন হতো, যা আমরা কল্পনা করতে পারছি না। যদি সত্যি 9 মাত্রার ভূমিকম্প হয়, তবে চোখের পলকে ধসে পড়বে হাজার হাজার ভবন। শুধু ভবনই নয়, ধ্বংস হয়ে যাবে শহরের সড়ক, ফ্লাইওভারগুলো, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে পুরো শহরে
আগুনের কুণ্ডলী এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্ধকারে ডুবে যাবে গোটা শহর। পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে, তৃষ্ণার্ত মানুষের আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তুলবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো শহরের অধিকাংশ হাসপাতালেও ধসে পড়বে এবং অকার্যকর হয়ে পড়বে। ফলে যারা আহত হলেন তাদের চিকিৎসা দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকবে লাখ লাখ মানুষ, আর তাদের উদ্ধার করার মতো যন্ত্রপাতি বা রাস্তা কোনো কিছুই হয়তো অবশিষ্ট থাকবে না। ঢাকা শহর পরিণত হবে এক হাবিয়া দোজকে, যেখানে শুধু আর্তনাদ আর ধ্বংসলীলা। এই বিপদ শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয়, সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো এলাকায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত ফ্রন্ট লাইনে একটি টাইম বোমা আছে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী হাসান আনসারী জানিয়েছেন, নোয়াখালী থেকে সিলেট এবং ভারতের দিকে চলে যাওয়া ফ্রন্টগুলো অত্যন্ত সক্রিয়। নরসিংদীর ঘটনা প্রমাণ করছে যে এই ফাটলগুলোর যে কোনো অংশ যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে, যা সমগ্র অঞ্চলের জন্য এক ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। গত শুক্রবার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় এটি একটি ঢাকার জন্য বিশাল সতর্কবার্তা, এক ওয়েক আপ কল। আবহাওয়াবিদ রুবাইদ কবিরও স্বীকার করেছেন যে এটি ছিল একটি ওয়েক আপ কল, যা আমাদের চোখ খুলে দিয়েছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ এবং ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের জন্য আমাদের তৈরি থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের কোনো আগাম পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি। ঘূর্ণিঝড় বা বন্যার মতো এটি আগে থেকে জানান দিয়ে আসে না। এটি হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আর মুহূর্তের মধ্যেই কেড়ে নেয় সবকিছু, প্রাণ, সম্পত্তি, স্বপ্ন। কিন্তু এর মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব, ভাগ্যের উপর সব ছেড়ে দেব। বিশেষজ্ঞরা বারবার বলছেন একমাত্র সচেতনতাই পারে এবং প্রস্তুতি এই ভয়াবহ ক্ষয়ক্ষতির কমাতে পারে। বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জোর দিয়ে বলেছেন যে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অবিলম্বে চিহ্নিত করে সেগুলোকে ভূমিকম্প সহনীয় করে তুলতে হবে। বিশেষ করে হাসপাতাল, ফায়ার স্টেশন এবং স্কুলের মতো জরুরি স্থাপনাগুলোকে সবার আগে নিরাপদ করে তুলতে হবে, কারণ বিপদের সময় এগুলোই মানুষের শেষ আশ্রয়স্থল। বেশিরভাগ মানুষই জানেন না ভূমিকম্পের সময় কি করতে হয়, কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। প্যানিক অ্যাটাকের কারণে অনেকে অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে ফেলে এবং আহত হয়ে পড়ে। ভবন থেকে লাফ দিয়ে হাত পা ভেঙে পড়ে অনেকের। জাতীয়ভাবে যদি নিয়মিত মহড়ার ব্যবস্থা থাকতো তবে আতঙ্ক অনেকটাই কমানো যেত। মানুষ জানতো যে কিভাবে শান্ত থাকতে হয় এবং সঠিক পদক্ষেপ নিতে হয়। নরসিংদীর এই 5.7 মাত্রার ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আসলে কতটা অসহায় এবং অপ্রস্তুত। তাই সব শেষ হওয়ার আগে, প্রলয় এসে সবকিছু গ্রাস করার আগে সাবধান হও বাংলাদেশ। সময় থাকতে প্রস্তুতি গ্রহণ করো, কারণ প্রকৃতির রুদ্র রূপ যখন দেখা দেয় তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। এই মুহূর্তের সচেতনতা, প্রস্তুতি আর সঠিক পদক্ষেপই আমাদের একমাত্র ভরসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।